ইতিহাসের পাতায় কিছু ঘটনা এমন গভীর ছাপ রেখে যায় যা শতাব্দী পেরিয়েও মানুষের হৃদয়ে অম্লান থাকে। এমনই এক মর্মান্তিক ঘটনা হলো ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদত। আজ আমরা ফিরে দেখব সেই ঘটনা যা শুধু একটি জীবন কাহিনী নয়, বরং ন্যায় ও সত্যের জন্য সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত। 656 খ্রিস্টাব্দ, কুফা নগরী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলামী রাষ্ট্রের খলিফা। তিনি ছিলেন ন্যায়পরায়ণতা, জ্ঞান ও বীরত্বের প্রতীক। কিন্তু তার শাসনামলে কিছু গোষ্ঠীর মধ্যে অসন্তোষ ও বিভেদ দেখা দেয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের পর ফিতনার যে বীজ অঙ্কুরিত হয়েছে তা কখনো নির্মূল হয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন অভ্যন্তরীণ শত্রুরা এখনো সুযোগের অপেক্ষায় আছে, তারা যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। এমন এক সংকটময় মুহূর্তে একদিন বনু মুরাদ গোত্রের জৈন খিতাকাঙ্ক্ষী ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি নিজের জন্য পাহারাদার রাখুন, কেননা বনু মুরাদের লোকেরা আপনাকে হত্যার সুযোগ খুঁজছেন। এই সময় আব্দুর রহমান ইবনে মুলজিম নামক এক খারেজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি ক্ষোভে পরিপূর্ণ হয়ে ওঠে। খারেজিরা ছিল একটি চরমপন্থী গোষ্ঠী যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকে মানতে অস্বীকার করে। খারেজিদের বিরুদ্ধে সংগঠিত নাহরাওয়ানের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামরিক শক্তিকে ধ্বংস করে দিয়েছিলেন। 19 রমজান 40 হিজরি। তৎকালীন খেলাফতের রাজধানী ছিলেন কুফা শহর। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেহরি শেষ করে ফজরের নামাজের জন্য মসজিদে আসলেন। সময়টা ছিল জানুয়ারি মাস। কুফায় তখন প্রচন্ড ঠান্ডা। অভ্যাস অনুযায়ী তিনি মানুষকে ফজরের নামাজের জন্য ডাক দিতে দিতে আসছিলেন। বারবার বলছিলেন, নামাজ নামাজ। মসজিদের বারান্দায় যখন প্রবেশ করলেন তখনই আব্দুর রহমান বিন মুসলিম ও তার আরেক সঙ্গী হাবিব বিন অজরা তরবারি উত্তোলন করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর ঝাঁপিয়ে পড়ল। তার আঘাত করতে করতে বলতে লাগলো, হুকুম শুধুমাত্র আল্লাহর, এটি আলীর নয় এবং তার সাথীদেরও নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে নিলেন। ঠিক এই সময়ে অতর্কিতভাবে আব্দুর রহমান বিন মুসলিম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথা লক্ষ্য করে তরবারি চালায়। এই আঘাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে গেঁথে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তে রঞ্জিত হয়ে পড়েন। চারদিক থেকে লোকজন চিৎকার চেঁচামেচি শুনে ছুটে এলো। আব্দুর রহমান ইবনে মুসলিম ও সাবিব সাধারণ জনগণের উপর আক্রমণ করে, কিন্তু সাধারণ জনতা আব্দুর রহমানকে ধরে ফেললে আর সাবিব পালিয়ে যায়। এই পাপিষ্ঠকে বন্দী করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আনা হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, কিসে তোমাকে এই কাজে উদ্বুদ্ধ করলো? সে এই প্রশ্নের জবাব না দিয়ে অহংকার করে বলল, আমি 1000 মূল্যের তরবারি ক্রয় করে তাতে 1000 মূল্যের বিষ মিশিয়েছি আর 40 দিন ধরে তাতে ধার দিয়েছি। যদি শহরের লোকেরা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসতো তাহলে কেউ বাঁচতে পারত না। লোকেরা কিসসার স্বরূপ ইবনে মুসলিমকে হত্যা করতে চাচ্ছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি স্থগিত করে বললেন, তার জন্য সুন্দর পানাহারের ব্যবস্থা করো, তাকে আরামদায়ক বিছানা দাও, সুন্দরভাবে কারাগারে রাখো। যদি আমি সুস্থ হই তাহলে তাকে ক্ষমা করতে পারি অথবা বদলা নিতে পারি, আর যদি আমি মারা যাই তাহলে তরবারির এক আঘাতে তাকে হত্যা করবে, তার লাশ বিকৃত করবে না, তার বিরুদ্ধে আমি আল্লাহর নিকট অভিযোগ দায়ের করব। এরপর তিনি জিকির করতে থাকেন। জিকির করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করে। তার মৃত্যু ইসলামী বিশ্বকে গভীর শোকে আচ্ছন্ন করে। তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, ইসলামের প্রথম দিকের সবচেয়ে সাহসী বীর যোদ্ধা এবং জ্ঞানের পথ প্রদর্শক। তার শাহাদত শুধু একটি মৃত্যু নয়, এটি ছিল ন্যায় ও সত্যের জন্য সংগ্রামের এক মহান শিক্ষা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদত আমাদের শেখায় কিভাবে ধৈর্য, ক্ষমা ও ন্যায়ের পথে অবিচল থাকতে হয়। তার জীবন ও মৃত্যু আজও আমাদের জন্য এক আলোকবর্তিকা। আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নেই এবং ন্যায় ও সত্যের পথে চলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন ও শাহাদত আমাদের জন্য এক মহান শিক্ষা। তার আদর্শ ও সংগ্রাম আজও আমাদের পথ দেখায়। আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিই এবং ন্যায় ও সত্যের পথে চলি।